একবার একজন গুরু তার সবগুলো শিষ্যকে নিয়ে নদীর কিনারে গোসল করার জন্য গেলেন। গুরুজি সেখানে গিয়ে নদীর পাশে ধ্যানমগ্ন হয়ে বসে পড়লেন। এটা দেখে সব শিষ্য মনে করল আমাদেরও ওখানে বসে পড়া উচিত। গুরুজি বসে নিরন্তর শুধুমাত্র নদীকেই দেখছিলেন এবং ওখানে থাকা সব শিষ্য গুরুজির নীরবতা দেখে একটু বিচলিত এবং বিরক্ত হয়ে উঠলেন। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু গুরুজি নদীতে নামল না। তিনি শুধু নদীকেই দেখে যাচ্ছিলেন। এটা দেখে তার সব শিষ্য অনেক বেশি ব্যাকুল হয়ে পড়লেন। গুরুজিকে কিছু বলার সাহস কারো হলো না। সবাই চুপচাপ বসে থাকল। কিন্তু সেখানে থাকা একজন শিষ্যের ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবং সে অতি প্রেমের সাথে গুরুজিকে জিজ্ঞেস করল, গুরুজি, আমরা নদীতে কখন নামব? আপনি কার জন্য অপেক্ষা করছেন? তখন গুরুজি তার দিকে তাকালো এবং বলল, যখন নদীর স্রোত বন্ধ হয়ে যাবে তখন আমরা নদীতে নামব। সব শিষ্য তার এই জবাব শুনে অবাক হয়ে গেলেন এবং তারা একে অন্যের দিকে দেখতে লাগলো, কারণ তারা গুরুজির কথা বুঝতে পারছিলেন না। এরপর এক শিষ্য তার কৌতূহল ভেঙে বলল, গুরুজি, এটা তো কখনো সম্ভব নয়। এটা তো নদীর স্রোত, এটা আবার কিভাবে বন্ধ হতে পারে? এটা তো অসম্ভব ব্যাপার। এরপর গুরুজি একটু হেসে বলে, এটাই হলো আজকে শিক্ষা। আমাদের জীবন এভাবেই বয়ে যাওয়া নদীর মতন, যেটা কিনা কখনই কারোর জন্য থামে না, নিরন্তর বয়ে চলে এবং সামনে এগোতে থাকে। এখন তোমার ইচ্ছা, তুমি নদীর সাথে সামনে এগিয়ে যাবে, নাকি একই জায়গায় স্থির হয়ে ভয় পেয়ে হেরে গিয়ে ঘাবড়ে গিয়ে বসে থাকবে। এই নদীর বয়ে যাওয়া ঢেউগুলো বদলে যাওয়া সময়ের মতো। সময় যেমনই হোক না কেন, ভালো বা খারাপ অবশ্যই সেটা বদলায়। যদি কখনো তোমার খারাপ সময় যায় তাহলে সাহস রাখবে। আর যাই হোক না কেন, যে কোনো পরিস্থিতিতেই হাল কখনই ছাড়বে না। জীবনের এই নদীতে এগিয়ে যাবে, কারণ সময় বদলাতে দেরি লাগে না। খারাপ সময় শুধু তোমার জীবনেই নয়, বরং সবার জীবনেই আসে। পার্থক্য শুধু এতটুকু, কেউ এটার সাথে লড়াই করে, আবার কেউ হার মেনে নেয়। যারা আত্মবিশ্বাসী, অনেক শক্তপোক্ত, যে নিজের উপর ভরসা রাখে, তার খারাপ সময়ে সে কখনোই হেরে যায় না। ঠিক তেমনই যেমনটা কেউ রাতের অন্ধকারে আকাশের চমকানো তারা দেখে। আমাদের সুখ এবং দুঃখ এই নদীর স্রোতের মতোই, যেটা কিনা সবসময় তৈরি হতেই থাকে এবং বয়ে যেতেই থাকে। তুমি হচ্ছ এই নদীর পানির মতো, যেটা কিনা যে কোনো পরিস্থিতিতে বইতেই থাকে এবং কোনো প্রকার ক্লান্ত না হয়ে, না থেমে শুধুমাত্র সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সেজন্য যদি আপনার জীবনে কখনো খারাপ সময় আসে, তাহলে কখনোই ঘাবড়ে যাবেন না। শুধুমাত্র একটা জিনিস মনে রাখবেন, আপনার দুঃখ সবসময় আপনার সাথে থাকবে না, কারণ খারাপ সময় কেটে ভালো সময় অবশ্যই আসে। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আপনাদেরকে শিক্ষণীয় মেসেজ দিচ্ছি। শিক্ষণীয় একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও অন্যকে শেখাচ্ছেন।